নমস্কার বন্ধুরা, হোমকুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মোচার ঘন্ট। তো চলুন কীভাবে মোচার ঘন্ট বানানো যায় দেখে নেব এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখতে থাকুন। তো এই হলো আজকের মোচা। তো চলুন মোচাটাকে একে একে করে ছাড়িয়ে নেব। এইভাবে একে একে করে মোচাটাকে ছাড়িয়ে নেব। তো মোচা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার মোচার যে পাপড়ি মতো আর একটা শক্ত ডান্টি মতো অংশ থাকে, এইগুলোকে ছাড়িয়ে নেব। নয়তো রান্নার পরে খাওয়ার সময় এইগুলো মুখে বাঁধে আর এইগুলো সেদ্ধ হতে চায় না, সেই জন্য এইগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। তো মোচার ওই যে পাপড়ি আর শক্ত ডান্টিগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মোচাটাকে ছোট ছোট সাইজ করে কেটে নেব। তো এখানে মোচা কাটা হয়ে গেছে আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর একটা আলুও কেটে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে আসলে তাতে তেল দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটা একটু লালচে ভাব করে ভাজা হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা মোচাটাকেও দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এবার 1 চা চামচ লবণ আর একটু হলুদ দিয়ে আর 1 গ্লাস মতো জল দিয়ে মোচাটাকে এবার সিদ্ধ করে নেব। এবার আমি একটি ডিশ দিয়ে 10 মিনিট মতো একটু মোচাটাকে হালকা আঁচে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা তুলিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখব মোচা আর আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে আসলেই এবার তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন, আর আপনারা এখানে কলাইয়ের ডালও ফোড়ন দিতে পারেন। তো সামান্য একটু ভেজে নেব। আর আগে থেকে আমি এখানে আদা, জিরে আর লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা মোচাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার 1/2 চা চামচ লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আর দেবো 1/2 চা চামচ চিনি। সমস্ত কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি 1 চা চামচ ময়দা দিলাম, কারণ মোচার ভিতরে যেন আট ভাবটা চলে আসে। তো আপনারা দিতেও পারেন, নাও পারেন, দিলে ভালো হয়, কারণ একটা আটালো ভাব চলে আসে। তো আমাদের মোচার ঘন্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ব্যাস 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রেডি। আর নামানোর আগে একটু গরম মশলা দিলে আরও সুন্দর লাগে, সেই জন্য একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রেডি মোচার ঘন্ট। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, নিয়ে চলে আসবো নতুন নতুন রেসিপি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।